ফিলিং স্টেশনেই কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে এলো আরো 2 জাহাজ ডিজেল। অন্তত 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। সংকটকালে আমরা তেল নেওয়ার জন্য রাত 3টার সময় আসছি। বালিশ নিয়ে আসছি, এই রাত ঘুরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। চাহিদা মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইল বাংলাদেশ। সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার। এই হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। 6 মাসের মধ্যে আওতায় আসছে 5 জেলা। উপকূলীয় অঞ্চলে হবে ইকোনমিক জোন। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। এবং হরমুজে মার্কিন অবরোধ না তুললে লোহিত ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুমকি ইরানের। 2 দিনের মধ্যে আবারও ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন বৈঠক।